হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের উপর একদম ফুল সিকোয়েন্সে 9 PM আজকে থেকে 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত টানা 5টা ক্লাস ইনশাল্লাহ আমরা তোমাদের জন্যে এই ম্যাথেটার্স গ্রুপ থেকেই নিব এবং ফুল একটা চ্যাপ্টার একদম A to Z ডিটেইলডে তোমাদেরকে সলভ করে দিব। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম লাইভ ক্লাসে চলে এসেছি। তো এবার দেখো আমাদের বহুপদী এবং এর সমীকরণ এই অধ্যায়ে আমাদের যে লেকচার শিটটা এখান থেকে আমরা খুব গোছানো আকারে নিয়মগুলো অ্যাড করা হয়েছে। এখান থেকে আমরা ধরে ধরে তোমাদেরকে অঙ্ক সলভ করাবো বা বেসিকটা ডিসকাস করব। তো যে কোয়েশ্চেন্সগুলো এখানে আছে সেই কোয়েশ্চেন্সগুলো শুরু করার আগে এই যে কোয়েশ্চেন্সগুলো আমরা করাবো টাইপ 1, সেটা হচ্ছে ax² + bx + c, অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের বেসিক কিছু শর্ত নিয়ে যত আলোচনা আছে সেই আলোচনা যুক্ত কোয়েশ্চেন্সগুলো এখানে টাইপ অনুযায়ী আমি সংযুক্ত করে দিয়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে প্রথম কথা। এবং এরপর টাইপ 2-তে আমরা যাব। তবে টাইপ 1-এই এত অঙ্ক যেখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে চলে আসে। সো টাইপ অনুযায়ী যখন তুমি গোছানো আকারে পাবা তখন তুমি একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক লিঙ্ক করতে পারবা এবং এই লিঙ্ক করতে পারলে অ্যাডমিশন টেস্টে অনেক বড় একটা ফায়দা আসবে। এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন এখন থেকে যত ক্লাস হবে সবগুলো জায়গায় আমরা নতুন একটা বিবর্তন নিয়ে এসেছি, সেটা তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে দেখতে পারবে। মানে এই ক্লাসের প্যাটার্নে অ্যাকচুয়ালি আমরা আপকামিং সকল অ্যাডমিশন টেস্টের কোর্সগুলোতে, পেইড কোর্সগুলোতে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করবো। আচ্ছা, তো তাহলে দেরি না করে আমরা শুরু করি। আমরা একটা বেসিক কথা একটু বলি যে যেহেতু আমরা চ্যাপ্টার 4 নিয়ে কথাবার্তা বলবো, ওকে, চ্যাপ্টার 4 নিয়ে যেহেতু আমরা কথাবার্তা বলতে যাচ্ছি। আচ্ছা, চ্যাপ্টার 4 এবং খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ওকে, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে কখনো কোয়েশ্চেন মিস যায় না। এই চ্যাপ্টার থেকে কখনো কোয়েশ্চেন্স মিস যায় না। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু এখানে থিওরির মধ্যে লিখে দিয়েছিলাম যে ax² + bx + c = 0, এই সংক্রান্ত আলোচনায় এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? ওকে, এবং এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্যেই এখানে প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে a এর মান কোনোভাবে শূন্য হইতে পারবে না, কারণ a এর মান শূন্য হলে এটা তো আর দ্বিঘাতই থাকবে না, তাই না? এটা হচ্ছে প্রথম বেসিক যেটা আমরা এখানে বললাম। সেকেন্ড যে বেসিকটা আছে সেটা হচ্ছে এখানে তুমি যদি x এর ভ্যালু এখানে সেকেন্ড যে শর্তটা, বেসিক কথাগুলো একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে b = 0 হলে x = দেখো ±√c/a হয়, অর্থাৎ তখন মূলদ্বয় কি হয়, এখানে c এর ভ্যালু মাইনাস না প্লাস সেটা কিন্তু তুমি জানো না। ওকে, তো এটা হচ্ছে কথা, এই জন্য ভিতরে মাইনাস বললে এটা বললো না যে এটা কাল্পনিক হয়ে যাচ্ছে, কারণ c এর ভ্যালু প্লাস না মাইনাস অথবা a এর ভ্যালু প্লাস না মাইনাস সেটা কিন্তু আমি শিওর না। সো c এবং a এর যে কোনো একটার ভ্যালু এখানে মাস্ট মাইনাস হবে, তাহলে ওই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এখানে দেখো এই কেসে মূলদ্বয় সমান এবং চিহ্ন বিপরীত এটা আসতেছে, তাই না? b এর মান যদি 0 ধরি তাহলে মূলদ্বয় সমান, এটা এমসিকিউতে আসে এই ডাটাটা, খুব ইম্পর্টেন্ট ডাটা। এবং থার্ড যে ডাটা সেটা হচ্ছে আমাদের যদি এখানে c এর ভ্যালু 0 হয় তাহলে একটি মূল x = 0 হবে, আরেকটা হবে -b/a, অর্থাৎ একটা মূল 0 হবে এবং আরেকটা মূল -b/a হবে। অর্থাৎ কোশ্চেনেই বলে এভাবে এমসিকিউতে যে এই সমীকরণের একটা মূল 0 হবে, তার শর্ত কি, দেন সেই শর্তটা হবে c = 0। আচ্ছা, তো এই হচ্ছে প্রথম কথাবার্তা, প্রথম আলোচনার পয়েন্ট যেটা আমরা তোমাদের সাথে এখন আলোচনা করলাম, যেটা খুব সিম্পল ব্যাপার। এবং এই জায়গাটাতে আমরা যদি আরেকটু কথা অ্যাড করি, সেটা হচ্ছে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে সেখান থেকে আলফা + বিটা = -b/a এবং আলফা × বিটা = c/, এবং এই কথা থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন্স আজকে তোমাদের সাথে সলভ করাবো। এইটুকু থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স আজকে সলভ করাবো। সেই সলভ পার্টটা তোমরা একটু দেখো। এখন এই ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা যে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কঠিন না যদি গোছানোভাবে প্রস্তুতি নেওয়া যায়। ওকে, সো সেই গোছানো প্রস্তুতি থেকে আমাদের আজকের এই সেশন। আসলে 6 নম্বর কোয়েশ্চেন, এক্স্যাক্টলি 6 নম্বর কোয়েশ্চেনের যে সিকোয়েন্সটা এখানে আমরা অ্যাড করেছি তোমাদের জন্য। 6 নম্বর কোয়েশ্চেনে দেখো ax² + bx, দেখো কোয়েশ্চেনটাকে দেখো, তারপর আমরা সলভ করবো। আগে কোয়েশ্চেনটা তো দেখতে হবে ঠিক মতো, বলো, তারপর তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কি আসতে যাচ্ছে বা কি করাইতে যাচ্ছি অ্যাকচুয়ালি। সো দেখো মিলাও, তো ax² + bx + c = 0 এত সমীকরণের মূল আলফা বিটা হলে নিচের প্রতিসম রাশিগুলির মান নির্ণয় করো। সো প্রতিসম রাশি হচ্ছে ইকুইভ্যালেন্টলি চেঞ্জ হবে, অর্থাৎ দুইটা মূল না, একটা মূলের সাথে তুমি যদি 2 যোগ করো আরেকটা মূলের সাথেও 2 যোগ হবে, বা একটা মূলের সাথে যদি তুমি 1 যোগ করো, মানে একটা মূল প্রথম মূলের যে চেঞ্জ আসবে সেকেন্ড মূলের সেম চেঞ্জ আসবে। ওকে, চেঞ্জগুলো সেম, এটাকে বলা হয় প্রতিসম রাশির
কেসের বা প্রতিসম মূলের কন্টেন্টে আমাদের এই অঙ্কগুলো। সো এখানে আমাদের এই যে 1 নম্বর দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু আলফা কিউব প্লাস বিটা কিউব আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4। সেমভাবে এবার ইনভার্সের কেস তোমাদের এখানে দেওয়া হলো। ওকে, ইনভার্সের দুইটা কেস এই যে আমাদের ইনভার্স করে, তারপর আরেকটু গ্যাঞ্জাম করা হলো যে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা, আলফা স্কোয়ার বিটা, আলফা কিউব বিটা, বিটা কিউব আলফা, এবং এখানে আরও দুইটা অঙ্ক এখানে আমরা অ্যাড করলাম। ঠিক আছে, এবং 11টা কোয়েশ্চেন। ওকে, 1 থেকে 11 পর্যন্ত 11টা কোয়েশ্চেন এখানে অ্যাড করা হয়েছে, এবং এই কোয়েশ্চেনগুলোর নিচে আমরা যে এই শিটটা হচ্ছে তোমাদেরকে আমরা লেকচারের শেষে দিয়ে দিব। ঠিক আছে, এর নিচে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে। সো আমরা এবার অঙ্কগুলো করব, করে অ্যান্সারগুলো মিলালেই বুঝে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই যে ছোট একটা শর্ত মূলধনের যোগফল এবং গুণফল, এখান থেকে কতগুলো কেস ডেভেলপ করা যায়। এই কেসগুলো যেই কেসটাই পরীক্ষায় আসুক, অথবা এই কেসগুলো থেকে যে কোনো একটু চেঞ্জ করে যে কেসটাই পরীক্ষা আসুক না কেন তুমি যেন পারো, সেটার জন্যই আমরা গোছানোভাবে এখানে এটা অ্যাড করে দিয়েছি। ওকে, তো আমি আশাবাদী তোমাদেরকে কথাটা বুঝতে পারছি। এবং এই সাথে এখানে দেখো আমাদের টাইপ 1-এ আমরা যেটা করেছি, এবং এভাবে কিন্তু এখন থেকে যত অ্যাডমিশনের ক্লাস আমরা নিব, যতগুলো অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ে আমি এভাবে সাজানো গোছানো আকারে কন্টেন্টগুলো তোমাদেরকে প্রাইভেট ব্যাচগুলোতে দিয়ে দিব। যে আমাদের 21 ব্যাচের ইঞ্জিনিয়ারিং যে বুয়েট ম্যাথ ব্যাচ যেটা আছে, বা 22 ব্যাচের যে কোর্সগুলো আছে, সবগুলোতে এইভাবে আমরা এই চেঞ্জটা আমরা রিসেন্টলি অনেক অ্যানালাইসিস করে ফুল একটা টিম কাজ করে আমরা এই জিনিসটা ডেভেলপ করে ফেলেছি। অ্যান্ড এটার জন্য স্টুডেন্টসরা খুব বড় একটা ফায়দা ইনশাল্লাহ পাবে। ওকে, তো এবার তাহলে চলো আমরা একটু অঙ্কের পার্টটাতে একটু চলে যাই। 6 নাম্বার সিরিজের অঙ্ক। ঠিক আছে, 6 নাম্বার সিরিজ। আচ্ছা হ্যাঁ, তো 6 নাম্বার সিরিজের আমি প্রথম অংশটুকু একটু নিই, তারপর পরের কথা যাবে। চলো, আচ্ছা প্রথম অংশটুকু নিই। ওকে, এবং এগুলো করতে করতে তুমি একটু বড় বড় কোয়েশ্চেনে যখন যাব তখন সেগুলো অনেক সহজ লাগবে ইনশাল্লাহ। এই কোয়েশ্চেন্সগুলো করলে তখন বড় কোয়েশ্চেন্সগুলো সহজ লাগবে। আচ্ছা, ওকে 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 আচ্ছা ঠিক আছে। ওকে, তো চলো জনগণ, এই যে কেসটা আসে এখানে আমাদের চলে আসো। এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এত সমীকরণের মূল দুটি আলফা এবং বিটা হলে সেখান থেকে তুমি লিখতে পারবা মূলদ্বয়ের যোগফল মাইনাস b বাই a এবং মূলদ্বয়ের গুণফল সমান c বাই a, এটা লিখতে পারবো। 1 নম্বর যে ডাটাটা বলেছে এখানে, 1 নম্বর ডাটার কেসটা দেখো। 1 নম্বর ডাটাতে বলেছে ওকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দ্যাট ইজ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এটা কিন্তু তুমি বুঝে গেছো। এবং সেখান থেকে বলো আলফা প্লাস বিটা দ্যাট ইজ হচ্ছে মাইনাস বি বাই এ, খুব সহজ থেকে কিন্তু কঠিনে যাব, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ। এটা তুমি যোগ বিয়োগ করে লিখতে পারবা। যেহেতু আমি অনেকগুলো অঙ্ক করাবো আজকে, টার্গেট নিয়েছি, কিছু কাজ তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট দেখো, কোয়েশ্চেন দ্যাট ইজ আলফা কিউব প্লাস বিটা কিউব। এগুলো সবাই পারবা, এই জন্য আমি বেশি কথা বলবো না, কিন্তু বড় বড় যেগুলো আছে সেগুলোতে বেশি সময় দিব। দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব দ্যাট ইজ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওকে, ইন্টু এ প্লাস বি। সো এই হচ্ছে সেকেন্ড কেস। এবং এখান থেকে তুমি কি করতে পারবা বলো তো, আলফা প্লাস বিটা হোল কিউব দ্যাট ইজ মাইনাস বি বাই এ। আচ্ছা, আমি এখানে মান বসে মাইনাস বি বাই এ হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা ইন্টু বিটা দ্যাট ইজ সি বাই এ অফ আলফা প্লাস বিটা দ্যাট ইজ মাইনাস বি বাই এ। দেখো তুমি কিন্তু প্রত্যেকটা কথা ইনশাল্লাহ বুঝবা। ওকে, প্রত্যেকটা জিনিস যেন তোমার বোধগম্য হয়ে যায়, বোঝা যেন ক্লিয়ার হয়। তারপর দেখো কিউব করলে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস এই মাইনাসের সাথে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3bc ডিভাইডেড বাই এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এই জায়গায় তাহলে কি লিখতে পারবো, এখানে এ কিউব যদি লসাগু হয় তাহলে মাইনাস বি কিউব প্লাস 3abc, ওকে, অর্থাৎ 3abc মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব। ওকে, এটার কিন্তু অ্যান্সার কমপ্লিট। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেনটাতে করলাম। এখন 3 নম্বর কোয়েশ্চেনটাতে আসো। দেখো 3 নম্বর কোয়েশ্চেন একটু বড়। 3 নম্বর কোয়েশ্চেন, সেটাতে কি বলেছে, আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4, 3 নম্বর কেস। হ্যাঁ, সেই কেসটাতে এখন আমরা যাচ্ছি। চলো, আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4। আচ্ছা, সো আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4, এটার কেসে আলফা স্কোয়ার হোল স্কোয়ার, এখানে একটা ডাবল ক্যালকুলেশন করতে হবে, বিটা স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে, সো আলফা স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি করি, এই যে এটাকে এ ধরে আলফা স্কোয়ারকে এ ধরবা, বিটা স্কোয়ারকে বি ধরবা, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবং এরপর কথা বলো, এখানেও আবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এখানে কি করছি, আলফা স্কোয়ারকে এ ধরছি, বিটা স্কোয়ারকে বি ধরছি, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তারপর চলে আসো, তাহলে এখানে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আবার হয়, তাহলে এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এর উপর ফুল এই যে উপরে স্কোয়ারটা আছে সে স্কোয়ারটা আছে -2 অফ আলফা বিটা হোল স্কোয়ার। হিসাব বুঝছো বলো? তারপরের লাইনে তোমরা মান বসাবা, মান বসি এই অংশটুকু, তারপর হচ্ছে অ্যান্সার চলে আসবে। তো এইটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এখানে এই যে 4, 5, 6 কেসগুলো কিছুটা সহজ, এরপর কেসগুলোতে একটু গ্যাঞ্জাম আছে, সেটা তোমরা দেখতে যাচ্ছ ইনশাল্লাহ। এইটুকু পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। হ্যাঁ, এই কথাগুলো এই পর্যন্ত সব ঠিক আছে কিনা একটু বলো। আচ্ছা, হ্যাঁ, এই কথাগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু বলো দ্রুত। এই কথাগুলো ওকে, চমৎকার। সবাই একটু ভিডিওটা আইডিতে শেয়ার দিয়ে ফেলো। আচ্ছা, এর পরের লাইনে দেখো, এর পরের লাইনে আবার সূত্র হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা হয়েছে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, তো তারপর চলে আসি এবার। আচ্ছা, ওকে, গুড। তো এবার দেখো, এই যে 3টা কেস এখানে অলরেডি আমরা সলভ করে ফেললাম। এটার পরের অংশে মান বসানোর পার্টটা তোমরা একটু করবা। 4 নম্বর পার্টে আসো, দেখো 4 নম্বর পার্ট। ওকে, সো 4 নম্বর পার্টে এখানে কি বলেছে দেখো, 4 নম্বর 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার। তাহলে এস 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, এই কেসে হিসাব মিলাও আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লসাগু, তাহলে উপরে হয়ে যাবে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। এবং তুমি অলরেডি কিন্তু বুঝে গেছো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তুমি বলবে যে এগুলো কি সহজ সহজ যখন করাচ্ছেন, বাট এখানে একটু কথা আছে। এই যে ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি, আস্তে আস্তে যখন কঠিন পার্টে যাব তখন হচ্ছে তুমি বুঝতে পারবা যে সহজ থেকে কঠিন অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে। মান বসিয়ে এরপর তোমার এখানে অ্যান্সার আসবে, ঠিক আছে? এবং এই মান বসানোর এই কাজটা কিন্তু বাসায় তোমাকে করতে হবে। আচ্ছা, 5 নম্বর কেসটা হচ্ছে আমাদের এখানে 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব। এটা কিন্তু সেম কথা অ্যাপ্লিকেবল। দেখো, আলফা কিউব বিটা কিউব লসাগু, ওকে, তাহলে এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব হয় যোগ বিয়োগ করলে। এবং এরপরে হিসাবে আসো, এরপরে হচ্ছে এখানে আলফা বিটা হোল কিউব, আর এখানে হবে আলফা প্লাস বিটা এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, আচ্ছা, এরপর তোমরা মান বসাবা। আচ্ছা, ওকে, 5 নম্বরের পরে 6 নম্বর কেসটা দেখো। 6 নম্বর কেস আলফা টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই বিটা টু দি পাওয়ার 4। ওকে, 6 পরে 6 নম্বর কেসটাতে আমি মান তোমাদেরকে বসায় দেখাবো, ঠিক আছে? 6 নম্বর কেসটাতে তোমাদেরকে মান বসায় দেখাবো। আচ্ছা, তো চলো 6 নম্বর কেস। 6 নম্বর কেসে এখানে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 লসাগু, তাহলে উপরে হয়ে যাবে এই যে আলফা টু দি পাওয়ার 4 সাজায় লিখলে বিটা টু দি পাওয়ার 4, ঠিক আছে? ওকে, তো 6 নম্বরটাতে মান বসিয়ে দেখাবো, দেখবো যে একটু বড় হয় ক্যালকুলেশন। এরপরে 7, 8, 9, 10, 11 যেগুলো আছে এগুলো আরেকটু বড় হয়। সো পারবা, কিন্তু তুমি ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এবং এগুলোর সাথে লিঙ্কড ক্যালকুলেশন তো থাকতেছেই। আচ্ছা, সো তারপর দেখো আলফা স্কোয়ার হোল স্কোয়ার বিটা স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচে হবে আলফা বিটা টু দি পাওয়ার 4, তাই না? আচ্ছা, সো এবার বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটু বড় হয় অঙ্কটা, এই অঙ্কটা একটু বড় হয়, সেটা কি হবে বলো তো? সেটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে হবে আলফা বিটা টু দি পাওয়ার 4। আচ্ছা, সো এবার এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আবার করতে হবে, দ্যাট ইজ এ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এবং তাদের উপর স্কোয়ার আছে মাইনাস 2 আলফা বিটা এরপর স্কোয়ার, তাই না? আচ্ছা, ডিভাইডেড বাই আলফা বিটা টু দি পাওয়ার 4। ওকে, ডিভাইডেড বাই আলফা বিটা টু দি পাওয়ার 4। এই যে কেসটা আসলো, এরপর মান বসাও। দেখো, এই শর্ত থেকে উপরে যে উদ্দীপকের শর্ত দেওয়া আছে, মূলদয় যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তো যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। ওকে, তাহলে এবার দেখো আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিয়ে লিখি। আচ্ছা, যোগফল মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, তারপর মাইনাস 2ab গুণফল হচ্ছে সি বাই এ, মাইনাস 2 ইন্টু সি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই। ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পার্টের জন্য এই অঙ্কের প্যাটার্ন খুবই ইম্পর্ট্যান্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য যে অঙ্কটা এখন করাচ্ছি
ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর আলফা ইন্টু বিটা সি বাই এ টু দি পাওয়ার 4। আচ্ছা, তো এরপর এইটুকুকে তোমাকে কিন্তু কাজ করতে হবে এবং এখানে দেখেই বুঝতেছো যে একটু গ্যাঞ্জাম আছে, ক্যালকুলেশন করতে হয়তো একটু কষ্ট হইতে পারে বা একটু সহজে করতে পারবা, সেটা আমরা এখন দেখবো। দাঁড়াও, আর এই কোয়েশ্চেনটাকে তার আগের জায়গায় নিয়ে যাই, ঠিক আছে? ওকে, এই কোয়েশ্চেনটাকে আগের জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। আমরা প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে গোছানো আকারে ইনশাল্লাহ এই পার্টটা বুঝিয়ে দিব যে কোন কোন টাইপের অঙ্ক কিভাবে আসে ভর্তি পরীক্ষা, এবং তারপর যখন তোমরা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করবা দেখবা যে সবই পারতেছো, এটা হবে বড় একটা সাকসেস পয়েন্ট। আচ্ছা, তো এই হিসেবে এখন আসো, চলো এখানে হচ্ছে এবার আমরা ক্যালকুলেশন করি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটা তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না, হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে বি টু দি, এই যে তাহলে এটা হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সি বাই এ টু এ বি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু সি ডিভাইডেড বাই এ, আর নিচে হয়ে যাচ্ছে সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, নিচে হয়ে যাচ্ছে এটা। এখানে দেখো, এই যে আমরা কী বললাম বলো তো, এই যে হ্যাঁ, এই যে মাইনাস, দেখো মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, তার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু সি বাই এ, এটাকে হোল স্কোয়ার সূত্র করতে হয়েছে, ঠিক আছে, যাতে আবার কনফিউজ না হয়ে যাও। আচ্ছা, এবার এখানে হিসাব দেখো, এখানের হিসাবে এই যে পার্টটা, এই পার্টের ক্ষেত্রে তুমি এ টু দি পাওয়ার 4 বেটার হয় এ টু দি পাওয়ার 4 দ্বারা উপরে গুণ করে দেওয়া, কারণ নিচে সবগুলোতে দেখো এ টু দি পাওয়ার 4 এ আছে। সো এ টু দি পাওয়ার 4 দ্বারা যদি গুণ করে দাও, তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার 4 আছে স্কোয়ার করলে, তাহলে এখানে বি টু দি পাওয়ার 4 থাকবে। ওকে, তারপর এ টু দি পাওয়ার 4 হলে এখানে দেখো এ ইন্টু এ স্কোয়ার এ কিউব, কারণ তোমার তো ভর্তি পরীক্ষায় স্পেস কম, যত কম স্পেসের মধ্যে তুমি অঙ্কটা করতে পারবা তত ভালো। আচ্ছা, সো এখানে তাহলে এ কিউবের সাথে এ টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে এ হয়, তাহলে মাইনাস টু এ বি স্কোয়ার সি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার 4 হলে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, আর হচ্ছে মাইনাস টু এ কিউব সি, ঠিক আছে। আচ্ছা, ইন্টু 1 বাই সি টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের অ্যান্সার এই পর্যন্তই। ওকে, আর গ্যাঞ্জাম করা লাগবে না, ঠিক আছে। এর নিচে হচ্ছে 1 বাই সি টু দি পাওয়ার 4 অ্যান্সার। তো এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা বলো, অঙ্কটা বুঝতে পারছো কিনা ঠিক মতো? আচ্ছা, 4c স্কোয়ার, আচ্ছা হ্যাঁ, এখানে একটু ভুল করছি, এই যে এখানে লিখতে আছে, এখানে এই যে 2 একটা বাদ দিয়েছিল, 2 বাদ গেছিলো, এই যে 2 এই 2টা, সো 2 ইন্টু 2 4 হয়ে যাবে, এখানে 4 আর এখানে 4 হয়ে যাবে, সো এখানে হবে এখানে একটা 4 হবে, ঠিক আছে। ওকে, গুড, ঠিক আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে নতুন করে করা হয়েছে, এটা আমরা এখনও দেওয়া হয়নি স্টুডেন্টদেরকে, এই যে এটা থেকে এখন অঙ্কগুলো করাচ্ছি, এগুলো নতুন করে আবার সাজানো হয়েছে। ওকে, সো অন্যান্য কন্টেন্ট থেকে, এই জন্যে আমরা যে প্রবলেম বুকগুলো তোমরা পাইছো, প্রবলেম বুকগুলোতে এই পার্টটুকু, এখানে কিছু অংশ, মানে অনেক অংশ আছে, কিছু অংশ আবার মিসিং আছে, যে অংশটুকু হচ্ছে তোমাদের আবার পরবর্তী যে আমরা এডিশনটা বের করবো সেখানে আবার এগুলো অ্যাড করতে পারবো। আচ্ছা, কারণ নতুন করে কোনো কন্টেন্ট যদি আবার অ্যাড করা হয়, সেগুলো তো এক্সিস্টিং বইয়ের মধ্যে থাকবে না। আচ্ছা, ওকে, তো সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, অঙ্কটা এইটুকু ক্যালকুলেশন তোমরা সবাই বুঝছো কিনা সেটা একটু বলো দ্রুত, এই ক্যালকুলেশনটুকু সবাই বুঝছো কিনা সেটা একটু দ্রুত বলো। এই ক্যালকুলেশনটুকু সবাই বুঝতে পারছো কিনা, আচ্ছা, সেটা একটু কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও, দ্রুত একটু জানাও। আচ্ছা, ওকে, নিচে থেকে থার্ড লাইনটা একটু দেখান। আচ্ছা, 1 2 3, এই নিচে থেকে এই লাইনটাতে কী করা হয়েছে, মান বসানো হয়েছে। দেখো কোনখান থেকে, ওই যে শর্ত থেকে, যে যেখানে আমাদের কেস কি ছিল, কেস ছিল মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ। ওকে, এই শর্ত থেকে এই আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, এই মানগুলো এখানে আমরা বসাইছি, ঠিক আছে। আর এখানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা,
প্রবলেম বুকগুলো হচ্ছে আমাদের এই যে অ্যান্ড্রয়েড স্টুডেন্টসরা তো পাচ্ছে বা পাবে, সমস্যা তো নাই। আচ্ছা, বুঝতে পারছো সবাই? বলো একটু দ্রুত, সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলো। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা বলো। আচ্ছা, বুঝছো, আলহামদুলিল্লাহ। এবার দেখো, এবার আসো, এবার আরেকটু কঠিন অঙ্কে যাই। দেখো, আরেকটু বড় অঙ্ক, অ্যাকচুয়ালি কঠিন আর না, একটু বড় হবে। দেখো কোথায়, আচ্ছা নিচে চলে আসছে, দুঃখজনক। আচ্ছা, সব অঙ্ক ইনশাল্লাহ সলভ হবে আমাদের এই লাইভ সেশনেই। সো দেখো, আমরা 4 পর্যন্ত করলাম, 5 দেখো 5 6 পর্যন্ত করলাম, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। ওকে, এই কয়টা কোয়েশ্চেন আছে। সো চলো এই কয়টা কোয়েশ্চেন নয় উপরে একটা হামলা চালাই, এই কয়টা কোয়েশ্চেন একটু করে ফেলি। ওকে, হ্যাঁ বলো, কি কোয়েশ্চেন বলো। স্যার এখানে আলফা বিটা হোল স্কয়ার তো দেন নাই। আলফা বিটা হোল স্কয়ার। আচ্ছা, আমি একটু দেখছি, দাঁড়াও। আচ্ছা, আলফা বিটা হোল স্কোয়ার দেই নাই কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হোল স্কোয়ার আছে তো, অর্থাৎ এইখানে একটা স্কোয়ার হবে। আচ্ছা, খুবই দুঃখজনক। আচ্ছা তাইলে এখানে, আচ্ছা তাইলে এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার সি স্কোয়ার হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এই যে স্কোয়ারটা দেওয়া হয় নাই এই জায়গায়। ওকে, গুড। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা যোগ বিয়োগটা তাহলে মিলে নিবা। ওকে, যাক, যোগ বিয়োগ নিয়ে ঝামেলা না করি। এবার দেখো, আসো, এই যোগ বিয়োগ কিন্তু ভুল হয়, সো একটু ঠিক মতো এই যোগ বিয়োগগুলো করি। এবার দেখো, এখানে আমরা 6 নম্বর কোয়েশ্চেনটাতে আসি, 7 নম্বরটাতে আসি, যে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা সাজিয়ে লিখলাম, এটা সমান কত? এখান থেকে তুমি বলো আলফা বিটা কমন নিতে পারো, তাহলে আলফা প্লাস বিটা সহজ হয়ে যায়। এখন কিন্তু আর গ্যাঞ্জাম নাই। আলফা বিটা, আলফা ইন্টু বিটা সি বাই এ, আর আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি সি বাই এ স্কোয়ার অ্যান্সার, তাই না? এটা তো মুখস্থ হয়ে গেছে, আলফা বিটা এই ওই উদ্দীপকের ক্ষেত্রেই তো। আচ্ছা, এরপর দেখো আমাদের 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন, আলফা কিউব বিটা প্লাস বিটা কিউব আলফা। এখান থেকে কিন্তু আলফা বিটা কমন গেলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লেখা যাবে, এবং তুমি বুঝতেই পারছো এখান থেকে আলফা বিটা গেলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দ্যাট ইজ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, জাস্ট এটাই, তাই না? এরপর মান বসাবা, মান বসিয়ে কিন্তু তুমি নিজে করবা, না করলে কিন্তু হবে না। আচ্ছা ওকে, তারপর 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেনটাতে একটু জ্ঞানজামা বুঝতে হবে। দেখো, আলফা টু দি পাওয়ার 4 প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বিটা টু দি পাওয়ার 4। হ্যাঁ ওকে, 9 নম্বর বলো। এবার দেখো 9 নম্বর, দ্রুত দেখো, দ্রুত দেখো। 9 নম্বর, আলফা টু দি পাওয়ার 4, ওকে, চলো চলো তাতে চলো। দ্রুত। আচ্ছা গুড, ওকে, যারা 9 পারবো বলছো অসংখ্য ধন্যবাদ। যারা কনফিউজড তাদের জন্য আমি হেল্প করতেছি। দেখো, এখানে এই রাশি এবং এই রাশি নিয়ে কাজ করবা। আলফা স্কোয়ার হোল স্কোয়ার বিটা স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এই যে রাশিটা আছে এটাকে তুমি আলফা বিটা হোল স্কোয়ার লিখতে পারবা। সো এবার বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খেলা কিন্তু শেষ। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস আলফা বিটা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে কিন্তু আবার সেম কাহিনী, যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা হোল স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাই না? 2 মাইনাস 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আর হচ্ছে প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে বিয়োগ করলে তো এটাই আসবে। এরপর মান বসাইয়া,
ঠিক আছে, এবং এর সাথে এটা তো আমি করে দিলাম, আর এর সাথে এই দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, না পারলে আমরা তো আসি, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক। ওকে, হ্যাঁ এর সাথে এই দুটো অঙ্ক হোমওয়ার্ক, ঠিক আছে, গুড। ঠিক আছে, বলো ঠিক আছে কি না, বলো দ্রুত বলো, ঠিক আছে লেখো, ঠিক থাকলে বলো ঠিক আছে, আর ঠিক না থাকলে বলো ঠিক নাই, বলো দ্রুত, ঠিক থাকলে বলো ঠিক আছে, ঠিক না থাকলে সেটাও বলো যে ঠিক নাই, অ্যান্সার দাও দ্রুত। ঠিক আছে কি না নাকি ঠিক নাই বলো। আচ্ছা ওকে, এরপরে অঙ্কগুলো আরও মজার এবং আরও সুন্দর, যতক্ষণ ক্লাস করবা ততক্ষণ দেখবা যে আরও সুন্দর সুন্দর অঙ্ক পাচ্ছ। ওকে, যতক্ষণ ক্লাস করবা ততক্ষণ দেখবা আরও সুন্দর সুন্দর অঙ্ক পাচ্ছ। আচ্ছা ওকে, ঠিক আছে, হ্যাঁ এই তো সবাই বলতেছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে সো চলো এবার পরের অঙ্কটাতে আসি। জনগণ দেখো, ওকে এই যে অঙ্কটা যেটা তোমরা এখন দেখতে যাচ্ছ, এই অঙ্কটা যেটা আমরা এখন স্ক্রিনশট নিতে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 7। তাহলে কোশ্চেন নাম্বার 1, 2, 3 এগুলো কই যাবে, এগুলো আসবে, এগুলো এখন করাবো, এই যে এটার পরে করাবো দরকার হইলে। চলো, তো কি শর্ত সাপেক্ষে এত সমীকরণের একটি মূল অপরটির n-তম ঘাতের সমান হবে, একটি মূল অপরটির n-তম ঘাতের সমান হবে, কোন শর্ত সাপেক্ষে, আচ্ছা কি শর্ত সাপেক্ষে এত সমীকরণের একটি মূল অপরটির n-তম ঘাতের সমান হবে। যদিও এটা অ্যান্সারটা এখানে লেখা আছে, সেটা আমরা এখন তোমাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ। তো এই প্রমাণটা দেখো, ওকে কি বললাম, একটা মূল অপরটার n-তম ঘাতের সমান হবে কোন শর্তে, সেটা তোমাকে দেখাইতে বলছে। তো এটা করার জন্য আমরা রিভার্সলি চিন্তা করে করব, যে ধরেই নিব একটা আরেকটার n-তম ঘাতের কেস, অর্থাৎ একটা মূল যে ধরি মূলদ্বয়, ধরি মূলগুলি ওকে আলফা এবং আলফা টু দি পাওয়ার n-তম ঘাত, এই হচ্ছে কথা। একটি মূল অপরটির n-তম ঘাতের সমান, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা তো এবার দেখো, সুতরাং মূলগুলির যোগফল মাইনাস বি বাই এ, ইকুয়েশন নম্বর 1, এবং মূলগুলির গুণফল সমান সি বাই এ, এবং এই যে কেসটা আছে এটাকে একটু ইলাস্ট্রেট করে দেখো, যে গুণের বেলায় পাওয়ার যোগ সি বাই এ, এবং এখান থেকে বলো আলফা ইকুয়াল টু, বলো তুমি তো জানো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 হয়, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস তো আমরা ইয়াদকে দিই বাদ দাও 3 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3, ঠিক কি না বলো, এটা ঠিক কি না বলো, ঠিক নাকি ঠিক না বলো, লেখো ঠিক নাকি ঠিক না, ঠিক না বলো কোনটা, এই কথা বুঝছো কিনা। এক্স কিউব সমান যদি 2 হয়, এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3, না এটা উল্টা আকারে রিভার্স আকারে চলে আসলো, এটা ঠিক কিনা বলো। ঠিক বানানটা ইংলিশে কেমন জানি দেখায়। আচ্ছা ওকে ঠিক, গুড। ওকে সো কোশ্চেনটা বুঝো না, কোশ্চেনটা হচ্ছে দেখো, আমরা বলছি কোশ্চেনে বলছি একটি মূল অপরটির n-তম ঘাত, একটা মূল আলফা আর একটা হচ্ছে আলফা টু দি পাওয়ার n, তাহলে আলফার n-তম ঘাত হইছে না, মানে দ্বিঘাত, একটা মূল অপরটার দ্বিঘাতের সমান, দ্যাট মিনস একটা হবে আলফা আর একটা হবে আলফা স্কোয়ার, একটা মূল অপরটার ত্রিঘাতের সমান, একটা হবে আলফা আর একটা হবে আলফা কিউব। তাহলে দ্বিঘাত ত্রিঘাত বুঝলে n-তম ঘাত বুঝতে সমস্যা কই, 2-এর জায়গায় বা 3-এর জায়গায় এখানে n নিতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো তাহলে এখানে দেখো, এই যে এই জায়গায় 3 এ পাশে আসলে 1/3 হয়ে গেল, তাহলে এখানে পাওয়ার হচ্ছে n+1, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাই, 1/n+1 হয়ে যাবে, ঠিক না, এই যে উল্টে যাবে, পাওয়ারটা উল্টে যাবে, সেটাই তো এখানে দেখো, এই লজিকটাই তো, 3 ছিল 1/3 হয়ে গেছে, তাহলে এখানে n+1 ছিল 1/n+1 হয়ে গেছে, আশা করি ক্লিয়ার। এবার দেখো এই জিনিসটাই আমরা এখানে বসাই দিব জাস্ট, তাইলে কাজ শেষ। ওকে এবার 1 নংয়ে আলফার মান বসিয়ে, সো আলফার মান বসাইলে আলফার ভ্যালু হচ্ছে এই যে সি বাই এ টু দি পাওয়ার 1/n+1 প্লাস আলফা টু দি পাওয়ার n, আলফার মান হচ্ছে এত, সি বাই এ, এই যে উপরে n সেটা উপরে আসছে এতের সাথে গুণ হয়ে, তাই না। আচ্ছা আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এবং এটা দেখো এখানে দেওয়া আছে,
সি বাই এ এন বাই এন প্লাস ওয়ান আর হচ্ছে এত, ঠিক আছে? ইহাই নির্ণয় শর্ত। অঙ্কটা সহজ, কিন্তু রিটেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য এই টাইপের অঙ্ক দরকারি আসে, বাট করে আসতে পারবে না যারা না করে যাবে। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো বললামই লাগবে। হুম হুম হ্যাঁ, এই তো, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। গুড। সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা? লাইভে অডিয়েন্স একটু কমতেছে, তোমরা একটু লাইভটা শেয়ার দাও বা ফ্রেন্ডদেরকে মেনশন দাও। মেনশন শেয়ার চলবে, শেষ পর্যন্ত মেনশন শেয়ার চলবে। শেষ পর্যন্ত মেনশন শেয়ার চলবে। এটা থেমে গেলে লাইভের ডিউরেশনও থেমে যাবে। জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝছি ভাই। আচ্ছা, হ্যাঁ এমসিকিউ এক্সাম নেওয়া হবে। আচ্ছা ওকে, সো এবার দেখো আসি আমরা এরপরে কেসে। দেখো এরপরে কেস, এরপর একটা সহজ অঙ্ক করাবো, খুব সহজ অঙ্ক। উপর থেকে যাই, হ্যাঁ 5 নম্বর দেখো, এটার সাথে লিঙ্কড একটা কোয়েশ্চেন। যে অঙ্কগুলো আমরা এখন করাচ্ছি এগুলোর সাথে লিঙ্কড কন্টেন্ট হচ্ছে এগুলা। ওকে 5 নম্বর, এটা বইয়েতে আছে, কেতাব স্যারের বইতে আছে, অনেকে করছো অনেকে করো নাই। দেখো এই যে এত সমীকরণ এবং এত সমীকরণের মূলদ্বয়ের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবক পদের পার্থক্য থাকলে, কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে, ওকে, তো তাহলে প্রথম সমীকরণের মূল দেখো, ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মূল, কোশ্চেনটা দেখো আলফা বিটা, এবং সেখান থেকে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা সমান সি বাই এ তুমি লিখতে পারবা। তারপরে কথা যেটা, এবং এ এক্স স্কোয়ার ধরি প্লাস বি এক্স, হ্যাঁ কোশ্চেনটা দেখো, যে কোশ্চেনটা অলরেডি ইয়াতে আছে, আমি আবার বলবো। এর মূল দেখো, মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে, একটা ধ্রুবক পদে পার্থক্য, অর্থাৎ তুমি এই যে প্রথমটার মূল আলফা ধরছো, এটা ধরো আলফা প্লাস কে, যেটাকে তুমি আলফা 1 দ্বারা পরিচিত করো, এবং দ্বিতীয়টাকে বিটা ধরছো, সেটাকে তুমি এখন ধরবা বিটা প্লাস কে, যেটাকে তুমি বিটা 1 দ্বারা পরিচিত করো। সো বলো, এই যে আমাদের আলফা প্লাস কে এবং বিটা প্লাস কে ধরছো, আর আগের সমীকরণের মূল আলফা এবং বিটা, তাদের পার্থক্য একটা ধ্রুবক রাশি কে হয়েছে না? আলফা প্লাস কে মাইনাস আলফা, দ্যাট ইজ কে, বিটা প্লাস কে মাইনাস বিটা, দ্যাট ইজ কে। তাহলে আমাদের এখানে একটা ধ্রুবক পদের পার্থক্য হয়েছে না? হয়ে গেছে। সো এই হচ্ছে এখানকার কথা, যে এত সমীকরণের মূলদ্বয় আমাদের এখানে ধ্রুবক পদের পার্থক্যের কেসে এই লজিকটি এভাবে মিলে গেল। আচ্ছা ওকে, তো যদি মিলে যায় তাহলে এবার চলো, ওকে, তো এবং এই জায়গায় এবার আমরা সেকেন্ডটা কেসে বলি যে সুতরাং আলফা 1 প্লাস বিটা 1, ওকে, মাইনাস বি বাই এ এবং আলফা 1 ইন্টু বিটা 1 ইকুয়াল টু সি বাই এ, বড় হাতের সি বাই বড় হাতের এ। দেখো আমরা আলফা 1 এবং বিটা 1 দিয়ে লিখছি কেন? যাতে দেখতে একটু সুন্দর লাগে, তাই না? দেখতে সুন্দর লাগতেছে। এবার দেখো, এবং অঙ্কগুলো করে ভালো লাগবে। এবং দেখো এখন আমরা একটা ইম্পর্টেন্ট ল অ্যাপ্লাই করবো, একটা লজিক অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে এই আলফা 1 থেকে বিটা 1 বিয়োগ করে দাও। দেখো এখানে এই প্রমাণটা মেলানোর জন্য আলফা 1 মাইনাস বিটা 1, দ্যাট ইজ এত মাইনাস এত, তাই না? অর্থাৎ আলফা প্লাস কে মাইনাস বিটা প্লাস বিটা মাইনাস কে, তাই না? বলো। আচ্ছা, সো সমান আলফা মাইনাস বিটা। তাহলে দেখছো একটা ব্যাপার, আলফা 1 মাইনাস বিটা 1 ইকুয়াল টু আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটা বা আলফা 1 মাইনাস বিটা 1 এর মান তো নাই। তাহলে এবার এই পাশে আমরা এবার সূত্র মিলানোর জন্যে আলফা 1 মাইনাস বিটা 1 বোথ সাইডে স্কোয়ার করে দিব। তাহলে এবার করলে কী সুবিধা দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab।
খেলাটা এখন জমতেছে। এবার দেখো আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান মাইনাস বি বাই এ বড় হাতের minus 4 into alpha 1 into beta 1, that is c by a, equal to alpha plus beta minus b by a, 4 into alpha into beta, that is c by a। ঠিক আছে? আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে এটা এখন চলে আসবে। দেখো আমাদের আর 2 লাইন অঙ্ক বাকি আছে, 2 লাইন দেখার বাকি আছে। দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4c বাই a ইকুয়াল টু, এই যে এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4c বাই এ, এবং যদি লসাগু করে দাও এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, এবং প্রমাণিত। খেলা শেষ, আলহামদুলিল্লাহ। ওকে, সো চলো অঙ্কটা সলভড। এখন বলো অঙ্কটা সবার কাছে সহজ লাগতেছে কিনা বলো। সবাই বুঝছো কিনা অঙ্ক বলো তাড়াতাড়ি, সবাই বুঝছো কিনা বলো। ওকে, সবাই বুঝছো কিনা অঙ্কটা সহজ লাগার কথা, বা সহজ করে অ্যাকচুয়ালি করাইছি আমি, যতটুকু সহজ করে করানো যায়। জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, গুড। সো এখানে তাহলে কি করছে, এই যে নির্ণয়, আমি আবার একটু বলে দিই তাহলে। এই অঙ্কটার কেসে আমরা অ্যাকচুয়ালি অঙ্কটা সলভ করার জন্য কি কি পদক্ষেপ নিছি। প্রথমটার থেকে আমরা মূল আলফা এবং বিটা ধরে নিয়ে, প্রথম সমীকরণের মূল আলফা এবং বিটা ধরে নিয়ে আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করছি। দ্বিতীয় সমীকরণের মূল আলফা ওয়ান এবং বিটা ওয়ান, যেটা একটা শর্ত যেটা বলছে এখানে, ওকে, সেই শর্তটা ধরে নিয়ে সেখানেও যোগফল এবং গুণফল বের করছি। এবং এখন এরপর যে কাজটা করছি, আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ান করছি, তাই না? এখানে দিয়ে করার পর এই যে আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ান ইকুয়াল টু আলফা মাইনাস বিটা আসছে। বাট এই কেসে কিছু করা যায় না, এবং এই ক্ষেত্রে মনে রাখবা, রাফি ভাই বলে দিছে যে এইসব কেসে যখন কিছু করা যাবে না তখন বোথ সাইডে স্কোয়ার করে দিব। তখন সব অঙ্কের ক্ষেত্রে বোথ সাইডে স্কোয়ার করে দিব, তখন দেখবো যে একটা না একটা ওয়ে চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দেওয়ার পর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সুন্দর মতো আমি লিখে ফেলছি, তাই না? লেখার পর দেখি যে মিলে গেছে, মান বসানো যায়, মান বসাই দিলাম, ক্যালকুলেশন করছি, প্রমাণে যেটা চাইছে সেটা মিলে গেছে। কত সহজ লাগতেছে এখন, কিন্তু প্রথমে দেখার পর সহজ লাগে নাই, তাই না? আচ্ছা, আজকে এক্সাম হবে কি না, এক্সাম অ্যাকচুয়ালি দেখি ক্লাস কন্টেন্টের উপর ডিপেন্ড করতেছে। তবে মেগা এক্সামের পার্টটা এবার লাস্ট উইকে, মানে উইকের শেষে আছে। ইন্ডিভিজুয়াল ক্লাস অনুযায়ী এক্সাম আজকে আমরা এখনও সিদ্ধান্ত নেই নাই। আচ্ছা, বিয়োগ করতে হবে, তা কেমনে বুঝবো, সেটার জন্য ক্লাসগুলো করতে হবে। এই অঙ্কটা যখন যেহেতু তুমি এখন করে ফেলছো, এই টাইপের কোনো অঙ্ক আসলে তোমার মাথায় আসবে যে ভাইয়া ক্লাসে করাইছিল, স্যার ক্লাসে করাইছিল, এই কেসে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে মিলে যায়, এটা তখন অটোমেটিক মাথায় আসবে। কেন মাথায় আসবে? কারণ তুমি অঙ্কগুলো কয়েকবার করবা বা করে যাবা, এবং কয়েকটা ওয়েতে তোমার এখানে আমি করাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো মাথায় থাকবে, টেনশন নিও না। আচ্ছা, ওকে, সো কোয়েশ্চেনটা আবার একটু বুঝাই দেন। কোয়েশ্চেনটাতে বলেছে দেখো, প্রথম সমীকরণের মূল এবং দ্বিতীয় সমীকরণের মূলের মধ্যে একটা ধ্রুবক পদের পার্থক্য থাকবে। এই জন্য প্রথম সমীকরণের মূল তুমি আলফা বিটা নিছো, দ্বিতীয় সমীকরণের মূল আলফা প্লাস কে এবং বিটা প্লাস কে নিছো। এদের পার্থক্য, ধ্রুবক পদের একটা পার্থক্য আছে, মানে মূলদ্বয়ের বিয়োগফল দেখো কে হয়, মানে একটা ডিফারেন্স এখানে পাচ্ছি। সেখান থেকে যোগফল এবং গুণফলের শর্তটা আমরা লিখলাম, এবং এরপর কি বললো, এখান থেকে এই রাশিটা প্রমাণ করতে বললো, আর এই প্রমাণের জন্যই আমরা একটা কৌশল ফলো করে অঙ্কটা সলভ করলাম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, মেগা এক্সামে একাডেমিক প্লাস অ্যাডমিশন সুমাইয়া দুইটাই থাকবে। ওকে, গুড। তো জনগণ এবার চলো, হ্যাঁ বলো। স্যার এই কোশ্চেনটার মানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাহলে এভাবেও করা যায় না যে একটা সমীকরণের মূলের নিজেদের মধ্যে পার্থক্য একটা ধ্রুবক, আর এর পরেরটার মধ্যেও সেম ধ্রুবকই পার্থক্য? হ্যাঁ হ্যাঁ, সেটাই কোশ্চেনটা বলা যায়, বলা যায়। জি স্যার। ওকে, তারপর চলো এবার আসো পরের কোয়েশ্চেন। তোমরা কোয়েশ্চেন করলে অবশ্যই আমি অ্যান্সার দিব, কেন অ্যান্সার দিব না, বাট বুঝে যাবা, ফুললি বুঝে যাবা। আচ্ছা, ওকে, এবার আমরা উপরের পার্টে আসলাম। এখানে হচ্ছে আমরা এই যে এখানে
একটা সহজ কোশ্চেন করি, কোশ্চেন নাম্বার 1, একদম সহজ একটা অঙ্ক। ওকে, একদম সহজ একটা অঙ্ক। দেখো, এত এবং এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 5:7 হলে, মূলদ্বয়ের অনুপাত 5:7, সো ধরি মূলদ্বয় 5 আলফা, এটা বইয়ের অঙ্ক, কমা 7 আলফা, তাহলে অনুপাত করলে 5:7 হয়। এবং এইসব অঙ্কের ক্ষেত্রে যে প্রমাণটা চাইছে, এইসব অঙ্কের ক্ষেত্রে যোগফল থেকে আলফার মান গুণফলে বসানো লাগে। কি করতে হয়? যোগফল থেকে আলফার মান গুণফলে বসানো লাগে। সো যোগফল, সুতরাং 5 আলফা প্লাস 7 আলফা সমান মাইনাস b/a বা 7 5 12 আলফা, তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস b/12। ওকে, যে এবং যোগফল থেকে আলফার মান, ঠিক আছে, গুণফলে বসাবো, এবং গুণফল 5 আলফা ইন্টু 7 আলফা মূলদ্বয়ের গুণফল c/a, 5 সাথে 35 আলফা স্কোয়ার c/a, আলফা স্কোয়ার দ্যাট ইজ এটার বি স্কোয়ার বাই 144 a স্কোয়ার ইকুয়াল টু c/a। এর সাথে স্কোয়ার কাটাকাটি করলে a হয়। তাহলে এখন বলো 35b স্কোয়ার বাই 144a ইকুয়াল টু c, 35b স্কোয়ার 144ac প্রমাণিত। ওকে, এই হলো এই অঙ্ক নিয়ে কথা। এই অঙ্কের অনুরূপ অঙ্ক 2 এবং 3 আছে। দাঁড়াও, আমি তোমাদেরকে 3 এবং 4 আছে, এটা আমি একটু এখান থেকে রিমুভ করি। দেখো, না নাই তো, এখানে এই যে 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। দেখো, এত এর মূলদ্বয় অনুপাত a:b হলে প্রমাণ করো যে এত, যেটা এখানে অ্যাকচুয়ালি করা হয়েছে। ওকে, আচ্ছা, সো 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, 1 নম্বরটা করলাম, 3 নম্বর হোমওয়ার্ক, 1 এবং 3 একই নিয়ম। এটার সাথে আরেকটা অঙ্ক আছে যেটা আমি তোমাদেরকে একটু পরে হয়তো আবার দেখাই দিব। লেকচার স্লাইডগুলো পাবা ইনশাল্লাহ। ওকে, যারা শেষ পর্যন্ত থাকবা লেকচার স্লাইডগুলো পাবা। আচ্ছা, ওকে, সো সলভড। আমরা এবার নতুন কোশ্চেন আছে। দেখো, চার নম্বর যে কোশ্চেনটা আছে, এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এবং এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান হলে কে এর মান নির্ণয় করো। ওকে, এই নিয়মেরই আরও কয়েকটা অঙ্ক এখানে আমি দিয়েছি, এটা একটু দেখো, দাঁড়াও। আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা 8 নম্বরটা, 8 নম্বর এবং 4 নম্বর কোশ্চেন দুইটার নিয়ম সেম, বুঝছো? 8 নম্বর এবং 4 নম্বর কোশ্চেন দুইটার অঙ্কের নিয়ম সেম। দেখো, আবার মিলো। 4 নম্বর কোশ্চেন, এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এবং এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান হলে কে এর মান নির্ণয় করো। এবং 8 নম্বর কোশ্চেন দেখো, এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এবং এত সমীকরণের মূল দুটির অনুপাত সমান হলে দেখাও যে একটা প্রমাণ। ওকে, তো একই কোশ্চেন, 4 করাচ্ছি 8 হোমওয়ার্ক হিসাব, ঠিক আছে? 4 করাচ্ছি 8 হোমওয়ার্ক, মনে রাখো। দেখো, সো 4টা আমি করাই দিই। দেখো, 4 নম্বর কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আমি 4 হচ্ছে ইয়েতে নিয়ে করাচ্ছি, ওই পেজে নিয়ে করাচ্ছি। আর 8 নম্বর যে হোমওয়ার্ক সেটাও আমি একসাথে স্লাইডে দিয়ে দিচ্ছি, কারণ তোমরা নাহলে আবার ভুলে যাবা। তোমরা তো পড়াশোনার সময় সবচেয়ে বেশি পরিমাণে ভুলো পড়াশোনার জিনিস, তাই না? পড়াশোনার জিনিস সবচেয়ে বেশি পরিমাণে ভুলো, এটা কখনোই মনে থাকে না। অথচ কোন জন্মে কাকে 5 টাকা ধার দিছো সেটা মনে আছে, ঠিক না? সেটা মনে আছে। কাটতে আবার কে তোমার থেকে 5 টাকা পাবে এটা আমার মনে নাই, এটা আবার তুমি ভুলে গেছো। পৃথিবীটা এরকম। আচ্ছা, ওকে, সো চলো অঙ্কটাতে আসি। 4 করাচ্ছি 8 হোমওয়ার্ক। হোমওয়ার্কের কথা আবার ভুলে যেও না। ওকে, হোমওয়ার্কের কথা ভুলে যেও না। দেখো, তো চল করি অঙ্কটা বিসমিল্লাহ বলে। চলো, যে ধরি x² + kx + 1 = 0 এর মূল
আলফা কমা বিটা। ওকে, সুতরাং একবারে লিখে দিই, যোগফল মাইনাস কে এবং গুণফল হচ্ছে 1, তারপর এবং এক্স স্কোয়ার মাইনাস 2x 9 ইকুয়াল টু 0 এর মূল বিটা আলফা বিটা গামা ডেল্টা। সুতরাং গামা প্লাস ডেল্টা সমান 2 আর গামা ইন্টু ডেল্টা সমান 9। এই কথাটা তো আমরা একদম নর্মাল কথা, এখানে তো কোনো মানে রাজনীতি করা হয় নাই, তাই না, কোনো পেঁচানো হয় নাই। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, মূলদ্বয়ের অনুপাত এবং এক পরের সমীকরণের মূলদ্বয় অনুপাত সমান, এই কথা থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসছিল। এই অঙ্কটা আমরা প্রত্যেকবারই করাই, এরকম কয়েকটা কোয়েশ্চেন, এবং ওই প্যাটার্নটাই বুয়েট ভর্তি পরীক্ষায় অলরেডি একটা কোয়েশ্চেন প্যাটার্নে অলরেডি দিয়ে দিছিল। লাস্ট ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করছিলাম, তারা সেখানে দেখছিলাম। ওকে, যে এই একটা শর্ত যেটা এখন আমি তোমাদেরকে দেখাইতে যাচ্ছি, তো সেটা দেখো। প্রশ্ন মতে আলফা বাই বিটা গামা বাই ডেল্টা মূলদ্বয় অনুপাত সমান, এবং এরকম দেখা মানে একটা জিনিস বলছিলাম আমি তোমাদেরকে। সুতরাং উল্টায় দাও, বিটা বাই আলফা ইকুয়াল টু ডেল্টা বাই গামা, এটা হবে। এরপর এইটার পরে একটা লাইন মুখস্থ রাখতে বলছিলাম, কারণ ওই জিনিসটা এই অঙ্কতেও লাগবে এবং ভর্তি পরীক্ষা আসা কোশ্চেনটাতে লাগছে। এবং এই একটা বেসিক, এই যে অনুপাত, একটা দুইটা মূলের অনুপাত অপর দুইটা মূলের অনুপাতের সমান হলে এই প্যাটার্নে ক্যালকুলেশন কমন, যেটা আমরা তোমাদেরকে ক্লাসে শিখিয়ে দিব, যেটা মুখস্থ রাখবা সহজ হিসাব। ওকে, যে পরীক্ষা হলে কেমনি মনে আসবে এই কথাগুলো মনে রাখবা, যে ভাই বলে দিচ্ছে, সো করতে হবে। দেখো তো এখানে এরপরে সুতরাং দিয়ে এই যে যোগ করবা আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস 2, এভাবে করেছিলাম গতদিন। হ্যাঁ, ইকুয়াল টু সেমভাবে গামা বাই ডেল্টা প্লাস ডেল্টা বাই গামা প্লাস 2, এটার সাথে এটা যোগ করে দিছো, আর সাথে বাড়তি 2 যোগ করছে। এবং সুবিধা কি দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা গামা স্কোয়ার, তাহলে কি হয় দেখো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই আলফা বিটা এটা হয়ে গেছে না। এবার দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, দ্যাট ইজ কে স্কোয়ার, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 1, গামা প্লাস ডেল্টা 2 স্কোয়ার বাই 9, কে স্কোয়ার ইকুয়াল টু 4 বাই 9, কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বাই 3। অ্যান্সার ওয়াও সেই। হ্যাঁ, দেখো সলভ হিসেব বুঝছো। সো এই যে ক্যালকুলেশন প্যাটার্নটা কমন একটা ক্যালকুলেশন কৌশল, যেটা আমরা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা তুমি ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করবা। বলো ভালো লাগছে কিনা বলো। আচ্ছা, ওকে, হ্যাঁ, কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত বলো। ফার্স্ট অঙ্কটা সবাই বুঝছো কিনা দ্রুত বলো। খুবই সিম্পলি করে ফেলা হলো। আচ্ছা, হ্যাঁ জুমে বলো, কারো কোনো কোশ্চেন আছে জুমে? বলো। অনেকগুলো আছে, অনেকগুলো নাই। এখন যে লেকচার শিটটা আছে এটার অনেক মানে অলমোস্ট ধরো যে 60 to 70% কন্টেন্টই আমাদের কিউরিওসিটি প্রবলেম বুক সিরিজে আছে, আর কিছু কন্টেন্ট আমরা নতুন করে অ্যাড করেছি, যেগুলো এই নতুন লেকচার শিট পার্টে স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দিব, এবং সেটা হচ্ছে পিডিএফ ভার্সনে তোমরা পেয়ে যাবা। অর্থাৎ এরকম হবে না যে তুমি পাচ্ছ না, তুমি পাবা, প্রাইভেট ব্যাচে পেয়ে যাবা। ওকে, বুঝতে পারছো?
ঠিক আছে, ওকে। সো প্রেশানের কোনো কারণ নেই, প্রত্যেকটা কন্টেন্টই তোমাদেরকে আমরা আমাদের যে ওয়েব অ্যাপ সাপোর্টটা শুরু হয়েছে সেখানে তো তোমরা পাবা ইনশাল্লাহ। ওয়েব অ্যাপ তো তোমাদের এখানে দেখেছোই যে যথেষ্ট সুন্দরভাবে আমরা ক্লাসগুলো যে সাজানো গোছানো আকারে আমরা দিয়ে দিয়েছি, তাই না? এবং সেখানে কিন্তু থাকবে এই জিনিসগুলো, সেখানে ইনশাল্লাহ থাকবে। ওকে, আচ্ছা, হ্যাঁ ভালো লাগছে ভাই, ভালো লাগছে, হ্যাঁ ব্যাপারটা যে ভালো লাগছে এরকম একটা লাইন ছিল, মানে খুব মজা হয়েছিল এটাতে। আচ্ছা, তোমাদেরকে আমি ওই ব্যাপারের পার্টটা একটু দেখাই দিই। দেখো, যেখানে আমরা এইগুলো অ্যাড করে দিব আমাদের ওয়েবসাইটে। প্রাইভেট ব্যাচে যারা আছো তারা অলরেডি এই যে কোর্স পার্টে গেলে ম্যাথের পার্টে এখানে এই ওয়েব অ্যাপে এই যে 22 ব্যাচের ধরো যে আমাদের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 2 এটাতে ক্লিক করলে আচ্ছা আচ্ছা দেখো এই যে কারিকুলামে গেলে এখানে কিন্তু তোমরা ক্লাসগুলো গোছানো আকারে পাবে। অর্থাৎ এই জায়গায় হচ্ছে লাইভ 16 হবে ইঞ্জিনিয়ারিং লেকচার 1 যেটা লাস্টলি হয়েছিল, 17 হচ্ছে আজকের ক্লাসটা হবে। অর্থাৎ একটা চ্যাপ্টারের উপর বহুপদীর উপরে কিন্তু মানে হচ্ছে অলরেডি 20টার মতো ক্লাসে নেওয়ার প্ল্যান আছে। এবং সেইমভাবে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে 21 ব্যাচের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে কোর্স, ওকে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে কোর্স, সেখানেও সেমভাবে আমরা কারিকুলামের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে ক্লাসগুলো নতুন করে হয়ে যাবে, যে বাস্তব সংখ্যার অধ্যায়ের উপর 3টা ক্লাস অলরেডি আছে, তাই না? এই যে আমাদের যে লক করা যে ভিডিওগুলো, এগুলো হচ্ছে অ্যাডমিট হওয়ার পরে, কোর্সটা পারচেস করার পরে তোমরা হচ্ছে এগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এবং যোগশ্রী প্রোগ্রামিংয়ের উপর বেসিক একাডেমিক ক্লাস বা কমপ্লেক্স নাম্বার উপর 3টা একাডেমিক বেসিক ক্লাস, যেহেতু কমপ্লেক্স নাম্বারটা শর্ট সিলেবাসে ছিল না বা 21 ব্যাচের, এগুলো কিন্তু আমরা সংযুক্ত করে দিছি। সো এগুলো সব থাকবে ইনশাল্লাহ, তোমাদের এই ফ্যাসিলিটিসগুলো থাকবে। আচ্ছা, ওকে। সো এবার দেখো আমরা পরের পার্টে আসি। ওয়েবসাইট সার্ভিসটা কিন্তু শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টসদের জন্য। আর এই জিনিসগুলো ওয়েবসাইটের কাজের পার্টটা আমি দরকার হলে ক্যাপশনের মধ্যে আমি ডিটেলসে দিয়ে দিব, কোর্স ওয়াইজ ওয়েবসাইট ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে। কিউরিসিটির অ্যান্সার বুক চাই, অ্যান্সার বুকের কাজ আমরা অলরেডি শুরু করেছি। আর এটা একটা ভালো নিউজ তোমাদের জন্য, সেটা হয়তো তোমরা পাইতে পারো, আর নাইলে তোমাদের জুনিয়র ব্যাচরা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমাদের আছে, ওকে, যেহেতু এমন সেগুলো পরে কথা আসবে। এখন দেখো আমরা এই অঙ্কটা 8 নম্বর অঙ্কটা তো হোমওয়ার্ক দিয়ে দিলাম, 8 নম্বর বাসায় করবা, তারপর নতুন কোশ্চেন আসি। দেখো, আচ্ছা, ওকে, এখানে আর কোনো অঙ্ক কি বাদ গেছে? আচ্ছা, 2 নম্বর অঙ্কটা বাদ গেছে। 2 নম্বর অঙ্কটাতে কাহিনী আছে একটু, ওকে। দেখো 2 নম্বর অঙ্কটার অ্যান্সার 0, খুব দুঃখজনক একটা অ্যান্সার, বাট কাহিনী আছে একটু, আমরা দেখাচ্ছি। চলো, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, ওকে। এই যে কোয়েশ্চেনটা আছে 2 নম্বর, এই কোয়েশ্চেনটাতে কি ঘটনা ঘটতেছে দেখো একটু। এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে এই যে এই রাশির মান নির্ণয় করতে বলছে, এবং আলফা এবং বিটার কিছু যোগফল এবং গুণফল তো লাগবে। বাট এখন বলো এই যে এক্স স্কোয়ার, এখানে দেখো আবার এখানে এই যে পার্টটা এইভাবে আছে, এই জন্য এইটুকু নিয়ে আবার তোমাকে গুণের কাজ করতে হবে। তো চলো, এখানে যে দেওয়া আছে দিয়ে লেখার পর, দেওয়া আছে দিয়ে কোশ্চেনটা তোলার পর পরের লাইনে কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা গুণ করে দিবা, কে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে দ্বারা গুণ করলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ইকুয়াল টু 0। আবারও রিপিট করে কি বললাম, এই কেসে আমাদের এখানে এই যে দুইটা রাশি গুণ আকারে যেটা আছে সেটাকে গুণ করে দিলাম, আর সাথে আছে প্লাস 1 ইকুয়াল টু 0। এবং এই জায়গাটাতে এবার মিলাও কে স্কোয়ার প্লাস কে অফ এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা ওয়েট, আর কে এক্স দ্বারা গুণ করলে কে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স, এখানে একটা এক্স আছে, কে স্কোয়ার এক্স, হ্যাঁ, এক্স দ্বারা গুণ করলে এক্স, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার এবং এখান থেকে এই যে কে স্কোয়ার প্লাস 1 অফ এক্স প্লাস কে স্কোয়ার কে প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ বেসিক সমীকরণ আসছে এটা। এর মূলদ্বয় আলফা বিটা, যেখান থেকে আলফা প্লাস বিটা, দেখো শর্ত, তোমরা এখন আশা করি নিয়ম অনুযায়ী আমরা যেহেতু অঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের এখন এই ক্লাসগুলোর ক্ষেত্রে মানে যথেষ্ট সুন্দর হবে আশা করি। আচ্ছা আচ্ছা, আমরা এই ক্লাসটা ক্লোজ করতেছি, দাঁড়াও। মূলদ্বয় যোগফল মাইনাস অফ এক্সের সহগ
ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। ওকে, এবং মূলদ্বয় গুণফল কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার প্লাস কে। ঠিক আছে, এই যে দুটো পয়েন্ট মিললো। আচ্ছা, ওকে, এবার হিসাব মিললো। দেখো, তো মূলদ্বয় যোগফল এবং গুণফল এই কাজটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এরপরে কাজটাতে আসি। এরপরে কাজে হচ্ছে আমাদের এই যে উদ্দীপকের পার্টে এর মান, এই যে উদ্দীপকের এই রাশির যেহেতু মান নির্ণয় করতে বলছে, এই রাশির মান নির্ণয় পার্টে এখন আসি। দেখো, এই রাশির মান নির্ণয় আসি, যে প্রদত্ত রাশি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস ওয়ান অফ আলফা প্লাস বিটা প্লাস ওয়ান। ওকে, সো এবার দেখো, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা দ্বারা এটাকে গুণ করে দাও, আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা, বিটা দ্বারা গুণ করলে আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা, না লাভ নাই তো এভাবে করে। আমরা এখানে মান বসাই দিতে পারি, দেখো, তাই না, মান বসাই দিতে পারি গুণের পরিবর্তে। আলফা বিটার মান হচ্ছে এত, এটাই তো ভালো হবে। দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা যে মান কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার প্লাস কে হোল স্কোয়ার প্লাস আলফা বিটা, দ্যাট ইজ কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইন্টু আলফা প্লাস বিটা, সেটা ভ্যালু হচ্ছে এটা। ওকে, এই যে রাশিটা আসছে, এবার এটা নিয়ে আমরা কাজ করব। দেখো, ওয়ান বাই কে, ওয়ান বাই কে কি? আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা গুণফল দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছো। কে প্লাস ওয়ান, কে কমন গেলে কে প্লাস ওয়ান, তাহলে ওয়ান বাই কে হয়। এই তো চমৎকার, অর্থাৎ মূলদ্বয় গুণফল এই যে। ঠিক আছে, গুড, আমি তো এটা খেয়াল করি নাই। গুড, দেখো চলো, ওয়ান বাই কে হোল স্কোয়ার, তাহলে এখানে ওয়ান বাই কে। ওকে, এবার মিলছে, গুড। ঠিক আছে, যাক, আমার স্টুডেন্টসগুলো যথেষ্ট ট্যালেন্টেড আছে। গুড, এরপর দেখো, তাহলে ওয়ান বাই কে স্কোয়ার প্লাস কে লসাগু ওয়ান প্লাস কে ডিভাইডেড বাই কে, মাইনাসে প্লাসে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, অফ কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে কমন গেলে কে প্লাস ওয়ান, এখান থেকে কে কমন নিলাম আর প্লাস ওয়ান, এবং এই রাশির সাথে দেখো এই রাশি কাটাকাটি যায়, এবং তুমি এবার হোল লসাগু করে ফেলো কে স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস কে ইন্টু কে কে স্কোয়ার, তাহলে মাইনাস দ্বারা এটাকে গুণ করলে মাইনাস কে স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, জিরো বাই কে স্কোয়ার সমান জিরো। অ্যান্সার শেষ। হ্যাঁ, বলো সবাই বুঝছো কি না অঙ্কটা? দেখো, কাটাকাটি করে ফেলছি, এই তো কাটাকাটি করে ফেলছি। সবাই বুঝছো কিনা দেখো, দ্রুত জানাও। সবাই বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও। সহজ লাগতেছে কিনা, বা সহজ কঠিন যেটাই লাগুক। দ্রুত জানাও। ক্লিয়ার, তাই না? ওকে, গুড। গুড। অনুপ শিকদার, পলিনোমিয়ালের উপর একটা কনফিডেন্স চলে আসছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। চলো আমরা এবার পরের কোয়েশ্চেনে যাই। মাশাআল্লাহ, চলো। ওকে, এখানে তাহলে আমরা অলরেডি অনেকগুলো অঙ্ক তো করে ফেললাম।
8 নম্বর তো হোমওয়ার্ক দিলাম। ওকে, 9 নম্বর কোয়েশ্চেনটা আছে। আচ্ছা, ওকে ওকে ওকে। মোটামুটি সবার কনফিডেন্স আসতেছে কিনা এই অধ্যায়ের উপর বলো। যারা আমাদের সবগুলো ক্লাস করেছে অলরেডি বহুপদীর, তারা একটু বলো যে মোটামুটি একটা ভালো কনফিডেন্স লেভেল ডেভেলপ করেছে কিনা বহুপদী অধ্যায়টা নিয়ে, সেটা একটু বলো। ভালো একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ করেছে কিনা বহুপদী অধ্যায়টা নিয়ে, সেটা একটু বলো। আচ্ছা, প্রয়াস ব্যাচে, এই প্রয়াস ব্যাচে আমি একটা মিটিং দিব এখন, একটু ওয়েট, আমি ভুলে গিয়েছি। ওকে, ঠিক আছে, ইটস ডান। আচ্ছা, ওকে 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 জনগণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী ক্লাস আজকে আমরা এখানে ক্লোজ রাখি। এখানে তো যা যা করিয়েছি, হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক অঙ্ক করানো হয়েছে আজকে, তাই না? আরও কিছু হোমওয়ার্ক যদি থাকে আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আলহামদুলিল্লাহ আজকে ক্লাসে আমরা সলভ করতে পারছি। তো এগুলো হচ্ছে আমরা ডিজিটাল ক্লাস কন্টেন্ট আকারে তোমাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব, তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো নেক্সট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর কেসে আমরা হচ্ছে কী করবো বলো, নেক্সট অঙ্কগুলোর কেসে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নিব বাকি অঙ্কগুলো মিলেয়া, তো সেগুলো হয়তো তোমরা করতে পারবাই ইনশাল্লাহ, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আগামীকালকে সেম টাইম রাত 9টা 9 PM শো, রাত 9টা চলে আসো সবাই। আর অনেকে নোটিফিকেশন পায় না, সো সবাই একটু গ্রুপে একটু অ্যাক্টিভলি জানাইও, আবার কয়েকজনে পোস্ট করো রাত 9টায় কালকের ক্লাসের ইনফরমেশান নিয়ে। ওকে, সো আশা করি টানা ক্লাস নিলে একটা রিদম থাকবে এবং একটা ফরম্যাটের ক্লাসের অঙ্কগুলো শেষ করে ফেলা যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।